দাঁতনে ভোটার তালিকায় জ্যান্ত মানুষ মৃত। নির্বাচন কমিশনে প্রকাশিত তালিকা নিয়ে বিক্ষোভ। ভোটার তালিকায় জ্যান্ত মানুষ মৃত, দাঁতনে শয়ে শয়ে গ্রামবাসী বিক্ষোভ। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক গরমিল ধরা পড়ল। উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকে। তালদা গ্রাম পঞ্চায়েতের প্রায় 127 জন বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে ডিলিট বা বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, তালিকায় বহু জীবিত মানুষকে মৃত হিসেবে দেখিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে সোমবার সকাল থেকে তালদা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ভিড় করেন শয়ে শয়ে মানুষ। তাদের প্রত্যেকের হাতেই ছিল বৈধ ভোটার কার্ড ও আধার কার্ড। ক্ষুব্ধ ভোটারদের দাবি, প্রতিটি নির্বাচনে তারা নিয়মিত অংশগ্রহণ করেন এবং সম্প্রতি ডাকা কমিশনের শুনানিতেও সশরীরে উপস্থিত হয়ে সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন। তবুও চূড়ান্ত তালিকায় তাদের নাম কেন বাদ পড়ল তা নিয়ে প্রশাসনের কাছে জবাবদিহি চেয়েছেন তারা। বিক্ষোভে সামিল হওয়া গৌরব দাস ও মৌসুমী বেড়াদের মতো ভোটাররা ক্ষোভের সঙ্গে জানান, আমরা সরকারি শুনানিতে গিয়ে আমাদের সমস্ত কাগজপত্র ও পরিচয়পত্র দেখিয়েছি, তা সত্ত্বেও তালিকায় আমাদের মৃত দেখানো হয়েছে। কেন আমাদের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে তা বুঝতে পারছি না। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ ইফতেখার আলী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জীবিত ভোটারদের মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ। এর পেছনে ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকারের মদত থাকতে পারে। রাজনৈতিক চর্চার পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা গিয়েছে। তালদা পঞ্চায়েতের উপপ্রধান সুশান্ত জানাও স্বীকার করেছেন যে তালিকায় 127 জনের নাম ভুলবশত বাদ গিয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে বিষয়টি জেলা স্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে জানানো হবে। এই পরিস্থিতির মোকাবিলায় দাঁতন 2 নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভোটারদের উদ্বেগের কোনো কারণ নেই। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই সমস্ত ব্যক্তিরা দ্রুত 6 নম্বর ফর্ম পূরণ করে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নতুন করে আবেদন জানান। তবে প্রশাসনিক আশ্বাসের পরেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন ধিকি ধিকি চলছে। ভোটার তালিকার মতো সংবেদনশীল বিষয়ে এমন একটি গুরুত্বপূর্ণ ত্রুটি কিভাবে ঘটল তা নিয়ে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী বাসিন্দারা। কার্ডের নাম্বার ডিলিট করা হয়ে গেছে, আমার তালিকা 404 নম্বর। তো আমরা লাইনে দাঁড়িয়ে সব কিছু করেছি, আধার কার্ড সব কিছু যা জমা দিয়েছি, তারা যা যা বলেছে জমা দিয়েছি, তারপরেও আমাদের নাম ডিলিট করা হয়েছে। এটা কিসে করা যাবে? আমাদের হেল্প করবে। আমরা কি করবো বলো? আমরা জিন্দা আছি, কথাও বলছি, সব কিছুও বলছি, আমরা কি করবো এখন? কি নাম তোমার? গৌরব দাস হয়েছে একটু বলুন তো। আমার নাম হচ্ছে প্রবীর কুমার জানা, আমি নন্দকুমার দক্ষিণ দিকের সভাপতি। আমাদের ভোট দিয়েছিল এর আগে 3 বার 4 বার। এবারে কী হচ্ছে, 16 জনের নাম বাদ দিয়ে দিয়েছে, মৃত বলে দেখিয়েছে। এবং এই সমস্যা আমাদের সবাই একটু আতঙ্কের মধ্যে আছে, আর হবে না। এখানে যারা এসছেন সবাই কি নাম ডিলিট করে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবাই নাম ডিলিট করে দেয়। কি জন্য, কি কারণ দেখে ডিলিট করেছে? বাঙালি বলে, হিন্দু বলে। আমরা এখন আছি দাঁতন 2 নম্বর ব্লকের অন্তর্গত তালদা 1 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত। আমি গতকাল খবর পেয়েছিলাম যে তালদা অঞ্চলে 127 জন জীবিত আছে, এদেরকে মৃত্যু ইলেকশন কমিশনার জ্ঞানেশবাবু একে মৃত্যু ঘোষণা করে দিয়েছে। দেখুন, এরা যারা দাঁড়িয়ে আছে সবাই জীবিত আছে। দেখো, সবাই জীবিত আছে। আমার কাছে আছে গৌরব দাস, বয়স 87 বছর, 27 বছর বয়স, ওকেও মৃত্যু ঘোষণা করে দিয়েছে। এর থেকে লজ্জা ব্যাপার নয়। এই গ্রাম পঞ্চায়েতে 127 জন, আমাদের ব্লকে ডিলেট দেখিয়েছে 310 জন। যারা অরিজিনাল মৃত্যু আছে তারা মৃত্যু দেখিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা জীবিত আছে, এই বোন দাঁড়িয়ে আছে, ওনাকে মৃত্যু দেখিয়ে দিয়েছে। এই ভাই দাঁড়িয়ে আছে, একে মৃত্যু দেখিয়ে দিয়েছে। এই দিদি ভাই এখানে দাঁড়িয়ে আছে, একে মৃত্যু দেখিয়ে দিয়েছে। এর থেকে লজ্জা ব্যাপার আর কি হতে পারে বলুন? জীবিত মানুষকে মৃত্যু ঘোষণা করে দিয়েছে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মনে আছে রেলগুলো যে করেছিল, আমাদের মেদিনীপুরে একটি জনসভায় কয়েকজনকে তুলে বলেছিল যে এরা জীবিত আছে, দেখুন, একে মৃত্যু ঘোষণা করে দিয়েছে। তাহলে অনেক দল কমেন্ট করেছিল এটা নিয়ে, বিজেপি কমেন্ট করেছিল, বলে একটা তৃণমূল কংগ্রেসের নাটক বলেছিল। আজকে দেখুন, এই গ্রাম পঞ্চায়েতে 127 জন
জীবিত লোককে মৃত্যু করেছে। আমরা নিন্দা জানাই এবং জ্ঞানেশ কুমার ব্যাপারে আমরা ধিক্কার জানাই। কি নাম আপনার? আমার নাম শেখ ইফতিকার আলী, দাতুন্টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।